আজকের গল্প মাইগ্রেন। শ্রাবণী জানালার ধারে বসে আছে। সূর্যের আলো পড়তেই চোখ বন্ধ করে ফেলে। আলোর তীব্রতা যেন স্নায়ুর প্রতিটি কোষে ছুরির মতো বিঁধে যাচ্ছে। মাথার ডান পাশে দপদপ করছে, কানের পেছনে থেকে ঘাড় অবধি শিরা টান টান হয়ে আছে। এমনটা কিছু নয়, গত 5 বছর ধরেই ব্যথা তার নিত্য সঙ্গী। প্রথমে মাসে একবার হতো, তারপর সপ্তাহে, তারপর প্রায় প্রতিদিনই। সাধারণ পেনকিলার কাজ করে না, বরং ধীরে ধীরে শরীরের উপর বিরূপ প্রভাব ফেলছে। ডাক্তার, চিকিৎসা, পরীক্ষা সব করেও কোনো স্থায়ী সমাধান মিলছে না। আজ আবার সেই অসহ্য ব্যথা, শব্দ, আলো, এমনকি কারোর কণ্ঠস্বর যেন আগুনের মতো পোড়াচ্ছে। গা গুলিয়ে উঠছে, মাথা মনে হচ্ছে ভারী পাথর হয়ে গেছে। আর পারছি না, ফিসফিস করে বলে শ্রাবণী। শেষ চেষ্টা হোমিওপ্যাথির দ্বারস্থ। একদিন তার এক বান্ধবী পরামর্শ দিল, হোমিওপ্যাথি ট্রাই করে দেখ না, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শ্রাবণী প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ছোট ছোট মিষ্টি গুলি কি সত্যিই এমন যন্ত্রণা সারাতে পারে? কিন্তু তার আর কিছুই হারানোর নেই। সে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে শেষ পর্যন্ত গেল। ডাক্তার কিছুক্ষণ তার কথা শুনলেন, তারপর বললেন, তোমার ব্যথা কি দিনের নির্দিষ্ট সময়ে বেশি হয়? শ্রাবণী বলল, হ্যাঁ, সাধারণত সকাল বা বিকেলে বেশি হয়। ডাক্তার জিজ্ঞাসা করলেন, তোমার ব্যথা ধরন কেমন? শ্রাবণী বলল, চোখের ভেতর থেকে শুরু হয়, তারপর মাথার এক পাশ জুড়ে ছড়িয়ে পড়ে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে, প্রচণ্ড দপদপ করে। ডাক্তার বললেন, ব্যথার সাথে বমি বমি ভাব হয় কি? শ্রাবণী বলল, হ্যাঁ, এবং কিছু খেতে পারি না, মনে হয় খালি পেট থাকলেই ভালো লাগবে। ডাক্তার হালকা হাসলেন, যেন রোগের রহস্য ভেদ করে ফেলেছেন। তোমার রোগের নাম মাইগ্রেন। তোমার ঔষধ হলো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। শ্রাবণী অবাক হয়ে বলল, কিন্তু কেন এই ঔষধ? ডাক্তার ব্যাখ্যা করলেন, এই ঔষধ তাদের জন্য যাদের মাথা ব্যথা নির্দিষ্ট সময়ে হয়, সাধারণত সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সময়। ব্যথা এক পাশ হয়, সঙ্গে চোখ ও কানের পেছনে টান ধরে, আর বমি হলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। শ্রাবণী চুপ করে শুনল। সব লক্ষণই তার সাথে মিলে যাচ্ছে, কিন্তু এটা কি আসলে কাজ করবে? ডাক্তার বললেন, তুমি ধৈর্য ধরো, প্রকৃতি তার নিজস্ব নিয়মে কাজ করে। প্রথম কয়েকদিন বিশেষ কিছু টের পেল না শ্রাবণী, তবে 1 সপ্তাহ পর বুঝতে পারল ব্যথার তীব্রতা কিছুটা কমেছে। 2 সপ্তাহ পর মাথা ব্যথার ফ্রিকোয়েন্সিও কমে এলো। আগের মতো প্রতিদিন হয় না, আর হলে আগের মতো অসহনীয় মনে হয় না। 1 মাস পর সে টের পেল সূর্যের আলো সহ্য করতে পারছে, অন্ধকার ঘরে বসে থাকতে হচ্ছে না। 3 মাস পর শ্রাবণী বুঝতে পারল সেই নরক যন্ত্রণা আর নেই। মাথার দপদপানি, চোখের চাপ, বমি ভাব সবই যেন কুয়াশার মতো মিলিয়ে গেছে। একদিন সকালে সে জানালার পাশে এসে দাঁড়ালো। সূর্যের আলো তার মুখে পড়ল, কিন্তু আজ আর সে চোখ বন্ধ করল না। সে হাসল, দীর্ঘদিন পর মুক্তির হাসি। প্রকৃতি সত্যিই অসাধারণ, মনে মনে বলল শ্রাবণী। আর হোমিওপ্যাথি, সেটি তো এক অলৌকিক আশীর্বাদ।